মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর নবান্ন স্কলারশিপে আবেদন করলেই মিলবে 10,000 টাকা, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবে টাকা। আজকের এই ভিডিওতে নবান্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। নবান্ন স্কলারশিপ 2024-25 কিছুদিন হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে। এরপর কিভাবে নবান্ন স্কলারশিপে আবেদন করবে, কত নাম্বার পেলে আবেদন করা যাবে, পাশাপাশি নবান্ন স্কলারশিপে কত টাকা করে দেওয়া হয় এবং আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, ফর্ম ফিল আপ করে কোথায় জমা দেবে, ফর্ম ফিল আপ কখন করবে এবং কি কি যোগ্যতার প্রয়োজন এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে, সেটাই আজকে বিস্তারিত তুলে ধরবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এই নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য। আমরা নবান্ন স্কলারশিপ নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কী কী স্কলারশিপ হবে সেই নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো পারলে তোমরা এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে আসতে পারো। চলো, নবান্ন স্কলারশিপে যারা আবেদন করবে ভাবছো, তোমাদের জন্য ভিডিওটা হতে চলেছে গুরুত্বপূর্ণ। তোমাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিও, আর সেই জন্য তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তাদেরও অনেকটাই উপকৃত হয় এবং স্কলারশিপ সম্পর্কে জানতে পারে। আর এই ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করে বিস্তারিত জেনে তবেই তোমরা কিন্তু আবেদন করবে। প্রথমেই জানিয়ে রাখি, এটা একটি সরকারি স্কলারশিপ। আগে এই স্কলারশিপে আবেদন পদ্ধতি ছিল অত্যন্ত কঠিন। আবেদনপত্র নবান্ন অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হতো, তাই অনেক ছাত্রছাত্রী জমা দিতে না পারার কারণে এই স্কলারশিপ করতে পারতো না। তবে এখন এটি সম্পূর্ণ অনলাইনে করা যাবে এবং বাড়িতে বসেই মোবাইল অথবা সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করে আবেদনপত্র গৃহীত হলেই 10,000 টাকা পাওয়া যাবে তোমাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। প্রথমেই জেনে রাখো এই নবান্ন স্কলারশিপের জন্য প্রয়োজনীয় কী কী যোগ্যতা লাগবে। দরিদ্র মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার অনেক রকমের স্কলারশিপ প্রকল্প চালু করেছে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, উত্তর কন্যা স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ এবং ঐক্যশ্রী। তো এগুলো আমরা ডিটেলসলি ধীরে ধীরে এই স্কলারশিপগুলো সম্পর্কেও তোমাদের জানাবো। তো অবশ্যই চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকে আমরা আলোচনা করছি নবান্ন স্কলারশিপ নিয়ে। স্কুল বা কলেজে পড়াকালীন বা যে কোনো প্রশিক্ষণ নেওয়াকালীন ছাত্রছাত্রীরা এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউশনে ভর্তি, টিউশন ফি, বইপত্রের খরচ এবং আনুষঙ্গিক অন্যান্য খরচগুলি চালিয়ে নিতে পারেন। আর পশ্চিমবঙ্গের সকল পড়ুয়াদের কাছে এই নবান্ন স্কলারশিপ 2024 বা নবান্ন স্কলারশিপ খুবই জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যেই অন্যতম হয়ে পড়েছে। এই নবান্ন স্কলারশিপ এবছর কিভাবে আবেদন করবে দেখো। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী পড়ুয়া অর্থাৎ তোমাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, যেটা তোমরা অলরেডি আছো। পশ্চিমবঙ্গের বাইরে থেকে কোনো পড়ুয়া যদি থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। দ্বিতীয়ত, আবেদনকারী অর্থাৎ তোমাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং পূর্ববর্তী পরীক্ষায় 50 থেকে 60% কাছাকাছি নম্বর থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। 50% অথবা তার বেশি, 60% অথবা তার কম। এই 50 থেকে 60%-এর মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদনকারী পড়ুয়া অর্থাৎ তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট ডিটেলস আবেদনের সময় জমা করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কলারশিপের মাধ্যমে বছরে 10,000 টাকা করে প্রদান করে সরকার এবং স্নাতক পড়ুয়াদের দেওয়া হয় 10,000 টাকা করে। স্নাতকোত্তর স্তর অর্থাৎ কলেজের পরের স্তরে পড়ুয়ারাও পায় 10,000 টাকা। বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নার্সিং, ফার্মেসি বা অন্যান্য ক্ষেত্রে 12,000 টাকা পাওয়া যায়। অর্থাৎ তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই পাস করে থাকো না কেন, এরপর তোমরা 10,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে এই স্কলারশিপে, যদি তোমাদের 50% নাম্বার থাকে অথবা 60%-এর কম থাকে। তো কিভাবে আবেদন করবে? তখন আমরা আগেই জানিয়েছি এই স্কলারশিপে আগেই অফলাইনে আবেদন করতে হতো এবং নবান্ন অফিস অর্থাৎ কলকাতাতে গিয়ে এই সমস্ত তথ্য জমা দিতে হতো, কিন্তু এখন সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এবং কোথাও তথ্য জমা দিতে হবে না এবং টাকা পাবে 100% গ্যারেন্টি। যেহেতু অনলাইনে হচ্ছে তাই তোমরা স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবে পরবর্তীতে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এই স্কলারশিপে কি টাকা পাওয়া যাবে, গ্যারেন্টি? হ্যাঁ, এবার অনলাইনে যেহেতু হচ্ছে তাই স্কলারশিপের স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। কেন পাওনি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবে। পরবর্তীতে অনলাইনে আবেদন করার জন্য একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করলেই এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই তোমাদের আবেদনপত্র সম্পন্ন হবে। আর এবছরের জন্য এখনও আবেদন শুরু হয়নি।
আবেদন শুরু হলেই তাড়াতাড়ি তোমাদেরকে আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান আছে ওটা অল সিলেক্ট করে রাখো, যাতে আমরা আপডেট এলেই তোমাদেরকে জানাতে পারি। ভিডিওটা তোমার বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো, যাদের নাম্বার 50 থেকে 60% এর মধ্যে রয়েছে। তো চলো এখন জেনে নেই কি কি ডকুমেন্টস লাগবে। তোমরা আবেদনপত্র শুরু হওয়ার আগেই এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখো। নবান্ন স্কলারশিপে অনলাইনে আবেদন করার সময় তোমাদের বেশ কয়েকটি প্রয়োজনীয় নথি এবং বিবরণ আপলোড করতে হবে। আবেদন করার আগে তোমাদের অবশ্যই নিম্নলিখিত নথিগুলি রেডি রাখতে হবে। যেমন 1 নম্বর, বসবাসের শংসাপত্র, অর্থাৎ তোমরা কোথায় বসবাস করছো তার শংসাপত্র, এটা পঞ্চায়েত থেকে পেয়ে যাবে। আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড, এই যে কোনো একটা তোমাদেরকে দিতে হবে। যেমন আধার কার্ড দিতে হবে। বিগত পরীক্ষার মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকে পাস করে থাকলে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের দিতে হবে। এবং মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে, এবং এমপি বা বিধায়কের সুপারিশ এটা দিতে হবে। কিভাবে এটা দিবে এটা তো আমরা নেক্সট ভিডিওতে জানাবো। এছাড়াও বৈধ ইমেল আইডি, তোমাদের একটা ইমেল আইডি থাকতে হবে এবং মোবাইল নম্বর। ইমেল আইডি, মোবাইল নম্বরের মাধ্যমে তোমাদের আইডি পাসওয়ার্ড জেনারেট হবে। এছাড়াও বর্তমান কোর্সে তোমরা যে ভর্তি হয়েছো তার রসিদ লাগবে। এই ভর্তির রসিদ ছাড়া তোমরা স্কলারশিপ পাবে না। পাশাপাশি তোমাদের পাসপোর্ট ছবি লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেখানে টাকা ঢুকবে, এবং স্বাক্ষর অর্থাৎ নিজের সই, এবং নিজস্ব সেলফ ডিক্লারেশন অর্থাৎ নিজস্ব ঘোষণা। এগুলো নিয়ে তোমরা অনলাইনে আপলোড করতে হবে। যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন শুরু হলেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কমেন্ট, কোনো জানার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। কমেন্ট বক্স খোলা রইলো, তোমাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।